ইরানের এক চাঞ্চল্যকর অভিযোগে এখন উত্তাল বিশ্ব রাজনীতি। তেহরানের দাবি, গত রবিবার ইস্পাহানে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমানের পাইলটকে উদ্ধারের নামে আসলে এক গভীর ষড়যন্ত্রমূলক অভিযান চালিয়েছে ওয়াশিংটন। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই অভিযানের আসল উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম হাতিয়ে নেয়া। এর আগে গত শনিবার ইস্পাহান প্রদেশে একটি মার্কিন বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সাধারণ উদ্ধার অভিযান হিসেবে বর্ণনা করলেও ইরানকে ছদ্মবেশী অপারেশন হিসেবে অভিহিত করেছে। তাদের অভিযোগ, উদ্ধার অভিযানের আড়ালে বিশেষ কমান্ডো বাহিনী পাঠিয়ে ইরানের কৌশলগত পরমাণু ভাণ্ডারে আঘাত আনার ছক কষেছিল যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে দাবি করেছে তেহরান। ইরান মনে করছে, পরমাণু ইস্যুতে তাদের কোণঠাসা করতেই যুক্তরাষ্ট্র এমন বিপজ্জনক উস্কানি দিয়েছে। যদিও মার্কিন প্রশাসন বা পেন্টাগন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে এই চাঞ্চল্যকর অভিযোগ দুই দেশের মধ্যকার উত্তেজনাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি করেছে। কবির চৌধুরী, কালবেলা।